প্রতিদিন সকাল হলেই রাঁধুনিদের কমন একটা কাজ থাকে যে কী রাঁধবো এটা ভাবতে ভাবতেই অনেকক্ষণ সময় চলে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো প্রতিদিনের মতন রোজ সকালে আমিও কিন্তু ভাবি যে কী রাঁধবো এটা ভাবতে ভাবতেই আমার তো কিছুক্ষণ চলে যায়। তো যাই হোক, আজকে আমি ভাবতে ভাবতে ভাবলাম যে ফ্রিজে তো মুরগির মাংসটা খেয়েছিলাম, কিন্তু মুরগির হাড়গোড়গুলো রয়ে গেছে, এগুলো দিয়ে কিছু একটা করা যাক। তো বাসায় ডালও ছিল, ডাল দিয়ে এবার ভাবলাম যে মুগ ডাল দিয়ে খুব সহজেই মজাদার করে মুগ ডাল দিয়ে মুরগির হাড়গোড় দিয়ে রান্না করে ফেলি। তো সেজন্য আগে মুগ ডালগুলো একটু ভেজে নিয়েছি, ভেজে ভালো করে একটু ভিজিয়ে দেব। তারপর এখানে চুলার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এর সাথে গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচের মতন আদা রসুন বাটা দিয়ে, তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এবার সব শুকনো মশলা দিয়ে দেব, হলুদের গুঁড়া, জিরার গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে এগুলো যার যার পরিমাণ মতন। আসলে যে কোনো রান্নাই যদি সুন্দরভাবে করা হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে। এভাবে সব উপকরণ দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। ভালো করে কষানো, যে কোনো রান্না যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে আমার মুরগির কয়েকটা যে কলিজা, গিলা, তারপরে গলার যে হাড়গুলো থাকে ওগুলো দিয়ে আমি আজকে মুগ ডালটা, তো যে কথা সেই কাজ। এবার সবগুলো হাড়গোড়গুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে হালকা একটু পানি দিয়ে দিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে মুগ ডালটা দিতে হবে। আর মুগ ডালটা আগে থেকে ভেজে নিলে কিন্তু এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা আর করে না, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাই চেষ্টা করবেন ডালটা আগে থেকে একটু ভেজে নিতে। তো যাই হোক, এবার আমি ভিজিয়ে রাখা ডালগুলো এর মধ্যে দিয়ে দেব, ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এখানে যে পানি আছে এর মধ্যেই ডালটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আর একটু পানি দিতে হবে। আর এখানে কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, কারণ না হলে নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি গরম পানি দিয়েছিলাম, আগে থেকে করা গরম পানি ছিল, এগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ হয়ে গেলে আমার রান্নাটা হয়ে যাবে। আর মুগ ডাল কিন্তু আগে থেকে ভেজে নিলে বেশিক্ষণ আর একটু ভিজিয়ে রাখলে রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। বাস হয়ে গেল আমার মুগ ডাল রান্না। তো কাঁচামরিচ দিয়ে 2 থেকে 4 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ।